আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার পেজে সবাইকে স্বাগতম, মেকনিশ পেজে সবাইকে স্বাগতম। আমি ইসমা, ইন্টারন্যাশনালি সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। আজকে এসেছি একটা লাইভ মেকআপ টিউটোরিয়াল করতে। তোমরা তাতে একটু জয়েন করে ফেলো। মিনওয়াইল আমি একটু পেজটা শেয়ার করে দিই, লাইভটা একটু শেয়ার করে নিই। খুব অড একটা টাইমে আমি লাইভে এসেছি, কজ রাতে আসলে লাইভ করতে করতে অনেক সময় চলে যায়। সো আগে আগে করে রেখে দিচ্ছি আর কি। আমি জানি এই টাইমে খুব একটা এঙ্গেজমেন্ট আমি পাবো না, স্টিল আমি এই টাইমেই আসছি লাইভে। বিকজ ম্যাক্সিমাম দেখা যায় যে অনেকে বাসায় ফিরতেছে অফিস থেকে বা ক্লাস করে ফিরতেছে, তো এই টাইমটাতে এঙ্গেজমেন্ট একটু কমই থাকে নর্মালি, বাট স্টিল আসলাম আসলে এখন। আচ্ছা, এটা আমি আইব্রোটা করে আসছি, খুব বেশি কিছু করি নাই, সিম্পলি জাস্ট হালকা একটু টাচ আপ করে নিচ্ছি যেন সময় বেশি না লাগে। ওকে, দেন হচ্ছে আজকে কি লুক করব আমি এখনো ডিসাইড করি নাই, ভাবতেছি হালকা একটু পিঙ্কের মধ্যে করি। আর যদি তোমরা সাজেস্ট করো কিছু তাহলে আমি ওই লুকটাই করব। সো তোমরা সাজেস্ট করতে পারো, না হলে আমি যেই জিনিসটা মাথায় নিয়ে আসছিলাম সেই লুকটাই করব। সো ইট ডিপেন্ডস অন ইউ। ও বাই দ্য ওয়ে, প্লিজ আমাকে একটু জানাইতে ভুলো না যে আমাকে আদৌ শোনা যাচ্ছে কিনা ভালো মতো, অ্যান্ড দেখা যাচ্ছে কিনা। ওকে, সো আজকে আমার ইচ্ছা হচ্ছে পিঙ্কের মধ্যে কোনো একটা লুক করার। আমি স্টিল আনডিসাইডেড কি করব এখন। দেখি, কাট ক্রিজ করবো না স্পটলাইট করবো সেটাও এখনো বুঝতেছি না। কাট ক্রিজও করতে পারি, স্পটলাইটও করতে পারি, আসলে আমি এখন আনডিসাইডেড। ওকে, দেখি এখন কি করি। ওকে, আমি একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। ব্রাশ নিয়ে টেক মি ব্যাক টু ব্রাজিল এই প্যালেটটা নিচ্ছি। এখান থেকে এই ভাইব্রেন্ট কালারের শেডটা নিতে চাচ্ছি, এই কালারটা। এটা নিব না, এটা খুব বেশি ভাইব্রেন্ট। এটা নিব, একটু ডে টাইপ মেকআপ লুক আর কি। এত পোকা উঠতেছে লাইট জ্বালানোর সাথে সাথে। আচ্ছা, এটাই হ্যালো তাসনিয়া,
এটা হচ্ছে আমি ডিরেক্টলি আমার ক্রিজে অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? এই জায়গাতে অ্যাপ্লাই করব। অ্যান্ড আমি চোখে কি কি দিছি আজকে কিছুই বলবো না, আমি আমার লাস্ট 2টা লাইভে খুব ইনডেপথ একটা টিউটোরিয়াল করেছিলাম। সো তোমরা যদি মিস করে থাকো ওইটা দেখে ফেলতে পারো আর কি। আজকে টিউটোরিয়ালটা অনেক ফাস্ট হবে। জাস্ট আউটার কর্নার থেকে স্টার্ট করব সার্কুলার মোশনে স্টার্ট করতে করতে ইনার কর্নার পর্যন্ত আনবো। এটা কনসেন্ট্রেটেড থাকবে আসলে বাইরের দিকটাতেই। ওকে, এখান থেকে স্টার্ট করব, স্টার্ট করতে করতে এখান চলে আসবে। আস্তে আস্তে বিল্ড করব কালারটা। এটা খুবই ইজি একটা টিউটোরিয়াল। এই পিঙ্কের বদলে তোমরা অন্য যে কোনো কালার অ্যাড করতে পারো। আমি এখন আনডিসাইডেড অ্যাজ আই সেড যে আমি কাট ক্রিজ করব নাকি স্পটলাইট করব। সো আমি জাস্ট একটা ট্রানজিশনাল শেড ক্রিয়েট করে নিচ্ছি। করতে করতে এটাকে অলমোস্ট ব্রাউ পর্যন্ত নিয়ে যাব। মানে যখন আমার এখানে কোনো অলমোস্ট প্রোডাক্ট শেষ, আমার ব্রাশে কোনো প্রোডাক্ট নাই, ওই টাইমটাতে টানতে টানতে উপরে নিয়ে যাব। এগেন এখান থেকে স্টার্ট করলাম। অ্যাংরি রিঅ্যাক্ট কে করতেছে রে ভাই? লাইভ দেখে কারো রাগ উঠতেছে? এটাকে ব্লেন্ড করতে করতে ব্রাউ পর্যন্ত নিয়ে আসতেছি। আমাদের ব্রাউয়ের এজটা যদি ক্লিন থাকে তাহলে না চোখে মেকআপ করে শান্তি পাওয়া যায়। আনডান ব্রাউজগুলোতে কাজ করে আরাম নাই। কারণ হয় কি, যখন আপনার ব্রাউয়ের হেয়ারগুলো যে থাকবে না, এখানে একটু পিক থ্রু করবে, একটু ডিস্টার্ব করবে, ওইখানে শ্যাডোজ বসতে চায় না, মেকআপ বসতে চায় না। সো ফেশিয়াল হেয়ার যখন মানুষের বেশি থাকে তখন এই সমস্যাটা বেশি ফেস করতে হয়। ফেশিয়াল হেয়ার থাকলে মেকআপ বসতে চায় না। অনেকজন না বুঝে অনেক কিছু বলে যে আমার মুখে মেকআপ কেন বসে না। প্লিজ চেক করবেন আপনার ফেসে ফার্স্ট অফ অল ডেড সেলস আছে কিনা, আপনি রেগুলার স্ক্রাব করেন কিনা, অ্যান্ড দেন চেক করবেন যে আপনার আছে কিনা, কি বলে এটা, ফেশিয়াল হেয়ার অনেক বেশি কিনা। বিকজ মুখে লোম যদি বেশি থাকে তখন মেকআপ বসতে চাবে না। এই জন্য নর্মালি দেখা যায় যে ব্রাইডসদের বা অন্যান্য যাদের আর কি মেকআপ বসে না, ওদেরকে ওয়্যাক্স অথবা শেভ করতে বলে ফেস। ওকে, এখন আমি একটু ছোট একটা ডিটেইলড ব্রাশ নিব। আচ্ছা, এরকম একটা ব্রাশ নিচ্ছি। এই ব্রাশটা নিয়ে আমি ভাবতেছি কোনটা নিব। আচ্ছা, আজকে হেলো করি, একটা হেলো লুক করি। এই ব্লুটা নেই, ঠিক আছে। ডিটেল ব্রাশ নিলাম যেহেতু, এদিকে ঠিক আছে, এই জায়গাটা অ্যাপ্লাই করবো। খুব বেশি ডিপ করতেছি না, হালকা একটু। এটা জাস্ট একটা আউটলাইন ক্রিয়েট করতেছি, অত পারফেক্ট হতে হবে না।
জাস্ট ইনার কর্নার থেকে শুরু করে আউটার কর্নার পর্যন্ত এভাবে টেনে দিচ্ছি। লাইভটা যারা দেখছো একটু প্লিজ কাইন্ডলি গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও, তাহলে বাকিদের কাছে রিচ করে। ওকে, এখন আমি এই ব্রাশটা নিচ্ছি। এই ব্রাশটাতে অ্যাগেন আমি ব্লু কালার আইশ্যাডোটা নিচ্ছি, নিয়ে যেখানে ব্লুটা অ্যাপ্লাই করেছিলাম সেখানে আরেকবার একটু ডিফিউজ করে দিচ্ছি, আস্তে আস্তে ব্লেন্ড করে করে। এটাকে টানতে টানতে খুব উপরে উঠানোর দরকার নাই, জাস্ট হালকা একটু উপরে নিব। আমি আসলে ডিসাইডেড হয়ে আসতে পারি না যে আমি কোন লুকটা করব। যেমন আমি ভাবছি আজকে একটা সাটল লুক করব পিঙ্কের, বাট আমার এই ইনডিসিশনে ভুগি আসলে কোন লুক করব না করবো, আমার ঠিক হয় না, ডিসাইড করতে পারি না। লিটারালি আমি যে জায়গাতে অ্যাপ্লাই করেছিলাম ফার্স্টে ব্ল্যাকটা, সেই জায়গাতেই আমি আবার এই ফ্লাফি ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করতেছি। ফার্স্ট একটু রাফলি অ্যাপ্লাই করছি, রাফলি অ্যাপ্লাই করার পরে এখন হচ্ছে সার্কুলার মোশনে এভাবে ঘুরায় ঘুরায় অ্যাপ্লাই করব। অ্যাগেইন এই ব্রাশটা নিচ্ছি যেটাতে আমি পিঙ্ক আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম, এটা দিয়ে উপর দিক দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাগেন ব্লু কালার আসলে আস্তে আস্তে বিল্ড আপ করতে হয়। আমি যদি শুরুর দিকে খুব ডিপ করে কিছু একটা করে ফেলতাম, আমি সেটা যদি মিস্টেক হয়ে যেত তাহলে এটা ইরেজ করা অথবা ওভারকাম করা অনেক বেশি টাফ হয়ে যেত। সো ইউ ক্যান অলওয়েজ অ্যাড কালার, বাট আস্তে আস্তে বিল্ড আপ করে করে আই মেকআপটা করবেন। ওয়াও, আজকে 97 মানুষ দেখতেছে, 100 জন দেখতেছে। ওয়াও, এতজন হয় নাই কখনো আগে। এরকম একটা টাইমে এত মানুষ পাবো ভাবি নাই। যাক, শেয়ার ডান আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমি ক্রিজটাকে কাট করব, অ্যান্ড সেটার জন্য আমার লাইট একটা শেড লাগবে। তো আমি এখন রেভলিউশনের এই কনসিলারটা নিচ্ছি, এই কনসিলারটাকে দিয়ে এখন আমি আমার ক্রিজটাকে কাট করব। ওকে, তো ক্রিজটা কাট করার জন্য হেলো করব বলছিলাম না? আচ্ছা, হেলোই করি। ফার্স্টে এভাবে অ্যাপ্লাই করলাম আমাদের কনসিলারটা। ওকে, অ্যাপ্লাই করার পরে দেন উপরে তাকাবো। উপরে তাকানোর পরে এখানে একটা
কি বলবো, মার্ক ক্রিয়েট হবে। যেটা দেখতেছি যে আমি যতটুকু ব্লুটা অ্যাপ্লাই করছিলাম তার থেকে বেশি আমার কনসিলারটা ঢেকে দিছে। সো নেক্সটে যখন আমি অ্যাপ্লাই করব, আমার ব্লুটা এই ব্লু মানে আইশ্যাডোটা যতটুকু অ্যাপ্লাই করছি তার নিচে আমার কনসিলারটা পড়তে হবে। বাট এখানে দেখা গেছে যে আমার কনসিলারটা ব্লু আইশ্যাডোটাকে ঢেকে দিছে। সো ইন দ্যাট কেস আমি ব্লুটাকে আরেকটু পরে আবার উপরে তুলে নিব। এটার রিজন হচ্ছে আমি যখন নর্মালি সোজাসুজি তাকাবো আমার লিডটা দেখা যায় না, এই জন্যই ক্রিজটাকে একটু উঁচু করে কাটা। যাদের চোখগুলো গোল গোল অ্যান্ড বড়, হুডেড না আর কি, ওদের চোখে স্পটলাইট খুবই সুন্দর লাগে। লাইক আবার উপরে তাকালাম, মাশাল্লাহ 144। ইনশাল্লাহ এই টাইমে লাইভে আসবো যদি ক্লাস ক্যান্সেল থাকে। নাইমা, আমার পড়াশোনা কিছু হইতেছে না, এই কারণে এই টাইমে লাইভে আসবো এখন থেকে। আসলেই আইসা কাজ শেষ করে জামগা। অন্যান্য টাইমে আজকে টিউশনটা ক্যান্সেল হয়েছে, এই কারণে করতে পারতেছি। আচ্ছা, আমার ব্লুটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে ঢেকে গেছে, সেটাকে আমি পরে ফিক্স করব। তো রাইট নাও আমি আগে আমার কনসিলারটা ঠিক করতেছি। এটাকে একটু ইউ শেপ, মানে একটু ছাতার মতো, ঠিক আছে, এরকম করে একটা কার্ভ করতে হবে। কেমনে দেখাই আমি? আমি অলমোস্ট পুরোটাই ঢেকে দিচ্ছি, ঠিক আছে, মানে যা করছিলাম সব আবার ঢেকে দিচ্ছি, এটা আবার ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, জিনিসটা হচ্ছে আমরা সোজাসুজি তাকালে যেন আমাদের যে জায়গাটুকু কনসিলার করছি, মানে সেখানে আমি এখন হাইলাইটেড কোনো কালার্স অ্যাড করতে পারি। সো সেগুলো যেন দেখা যায়, এই জন্য এত বড় সড়ো করে কনসিল করা। মাশাল্লাহ আজকে 174 জন দেখতেছে, 78 জন দেখতেছে, ওয়াও। আজকে হইলোটা কি? আচ্ছা, শাউটার দিব তোদের তিনজনকে, নাইমা, তাসনিয়া আর অর্চির জন্য শাউট আউট। শাউট আউট, আল্লাহ, দিয়ে দিলাম যা তোদের শাউট আউট। আচ্ছা, এখন হচ্ছে আমি কোন কনসিলার দিব বুঝতেছি না। না, কনসিলার না, সরি, কালার অ্যাড করবো। कैसे तुझे तू तो ख्यालों में साथ है, ख्याली में भी तेरा ही ख्याल आए। नाइस, ओके।
তো এখন হচ্ছে আমি যেই ইয়াটা ইউজ করব, পিগমেন্ট ইউজ করব একটা, সেটা হচ্ছে মিউজিক ফ্লাওয়ারের মেকআপ প্রফেশনাল ওয়ান। আচ্ছা, মিউজিক ফ্লাওয়ারের একটা পিগমেন্ট, এটা হচ্ছে একটু ডুওক্রোম টাইপের, হোয়াইটিশ পিঙ্কিশ টাইপের একটা ডুওক্রোম। আমি একটু দেখাই, একটু পিঙ্কিশ, মানে এরকম পিঙ্কিশ টাইপের, একটু হোয়াইটিশ এরকম আর কি, ঠিক আছে? মানে যে এই কালারটা আর কি, অনেক সুন্দর এটা। তো বিফোর দ্যাট, সেটার আগে আমি একটু ওই যে এই জায়গাটা একটু ঠিক করে নিই, ব্লু এর যেই কমতিটা ছিল, ওই ব্লু কালারটা ইউজ করতেছি, সেম ব্রাশটা ইউজ করতেছি। এটাতে দেখা যাচ্ছে যে আমি একটু বেশি দিয়ে ফেলছি, সো এটা ঠিক করে নিচ্ছি। এটা আমি তুলতে তুলতে অনেক উপরে তুলে ফেলছি, এই কারণে এটা একটু ঠিক করে নিচ্ছি। অ্যান্ড মিনওয়াইল আমার চোখের ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নার, এই দুই জায়গাতেই আমি ব্লুটা অ্যাপ্লাই করে দিব। আমি লাগলে পরে আবার কনসিলার অ্যাড করবো, এটা সমস্যা নাই, জাস্ট পারফেক্ট যেন হয় আর কি। অ্যান্ড ইউ ক্যান সি যে এটার কালারটা একটু ডিফারেন্ট আসতেছে, এটার কালারটা একটু ডিফারেন্ট আসতেছে, কজ হচ্ছে এটা আমার পিঙ্কের সাথে একটু ব্লেন্ড হয়েছিল ব্লুটা, আর এটা আমার কনসিলারের উপর পড়ছে, এই জন্য একটু টিল টিল টাইপের আসতেছে কালার, বাট কালার সেমই ছিল, সমস্যা নাই, পিঙ্ক অ্যাড করলে আবার ঠিক হয়ে যাবে। ওকে, এগেন আমি ওই ব্লু কালার যেটা দিয়ে ব্লেন্ড করছিলাম ওইটা নিচ্ছি, যেই ব্রাশটা নিয়েছিলাম আর কি আগে, সেটা দিয়ে আরেকবার একটু ব্লেন্ড করে দিচ্ছি কনসিলারের উপরের পার্টটুকু। শেষ, এটাও একটু দিব, ব্লেন্ড করে দিব। আমার আসলে টিউটোরিয়াল খুব বেশি একটা করা হচ্ছে না, আমার সময় হয় না, এডিট করতে অনেক সময় যায়, এত প্যাচাল ভাল লাগে না, আবার ভয়েস ওভার দিতে হয়, তো বেটার আমি যা পক পক করার একবারে বসে করে ফেলি। ওকে, তো হ্যাঁ, এখন হচ্ছে আমি যেটা বললাম যে মিউজিক ফ্লাওয়ারের 101 এই শেডটা ইউজ করছি আমার ইনার কর্নারটা হাইলাইট করার জন্য, অ্যান্ড নিক্সের এই গ্লিটার প্রাইমারটা ইউজ করব যেন আমার এই কি বলে এটারে পিগমেন্টটা বসে, ঠিক করে বসে। সো আমি এই যে আউটার কর্নারে একটু ব্লু অ্যাপ্লাই করে দিচ্ছি, আর হাত দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি, হাত দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। যে জায়গাতে সাদা পার্টটুকু আছে সেই জায়গাতে অ্যাপ্লাই করছি।
তোমরা এখন দেখতে পাচ্ছ না, আমি অ্যাপ্লাই করার পরে তোমাদের দেখাচ্ছি। এখন মানে একদম হোয়াইট দেখাচ্ছে, বাট এটা খুবই সুন্দর একটা পিঙ্ক টাইপের গ্লেজ দেয় চোখে, মানে ডুওক্রোম তো। অ্যান্ড পিগমেন্ট হচ্ছে কি, পিগমেন্ট হচ্ছে গ্লিটারের ছোট ভাই, মানে এটা ইজিলি স্প্রেড হয়, খুবই পাতলা, ছড়ায় যায় খুব তাড়াতাড়ি। গ্লিটার যেরকম একটু চাঙ্কি হয়ে থাকে, পিগমেন্টটা হচ্ছে চাঙ্কি না। এখন আমি জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, মানে ট্যাপ করে বসিয়ে দিচ্ছি, দেন পরে আবার লাগলে ব্লেন্ড করব। You look pretty. You look very pretty in this color, and please give the details. Brief in contour. অবশ্যই আপু দিব। টনি আপু এটা জানতে চাইছে, অবশ্যই দিব। আচ্ছা, দেন সিমরান নাজমিন আপু, ডার্ক সার্কেল ঢাকার জন্য কি করব? আপু ডার্ক সার্কেল ঢাকার জন্য আপনি হচ্ছে গিয়ে ডার্ক সার্কেল ঢাকার জন্য আপনি পিচ কারেক্টর ইউজ করতে পারেন, অথবা আপনার স্কিন টোন থেকে এক শেড লাইটার কনসিলার ইউজ, এক শেড ডার্কার কনসিলার ইউজ করতে পারেন। অ্যান্ড সেটাকে ঢেকে মানে পাউডার দিয়ে একটু বসিয়ে সেট করে দেন সেটার উপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার কনসিলারটাও নড়বে না। আর যদি আপনার কাছে কিছুই না থাকে, দেন আপনার কাছে আই গেস রেড কালার অথবা অরেঞ্জ কালারের কোনো লিপস্টিক আছে, তো সেটাকে অ্যাজ এ কনসিলার মানে কালার কারেক্টার হিসেবে ইউজ করতে পারেন। সেটা খুব অল্প পরিমাণে পাউডার দিয়ে সেট করে দেন তার উপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন, তাহলে সেটা নড়বে না। আদারওয়াইজ আপনার লিপস্টিক আর ফাউন্ডেশন মিক্স হয়ে অরেঞ্জ হয়ে যাবে। লাইভ করবেন বেশি বেশি আপু, ইনশাল্লাহ। আচ্ছা, অ্যাগেন এই ব্লু কালারটা নিচ্ছি, নিয়ে জাস্ট হালকা একটু এভাবে রাউন্ড করে অ্যাপ্লাই করে দিচ্ছি, মানে অ্যাপ্লাই বলতে কি জাস্ট একটু ব্রাশ করে দিচ্ছি। ওকে, আমার পিঙ্কটা অলমোস্ট হাইড হয়ে গেছে, তো আমি আরেকটু পিঙ্ক অ্যাড করবো। সিন্স আমার অনেক বেশি ফল আউট হয়েছে, আমি এখন একটু ফল আউটগুলোকে মুছে নিব ওয়াইপস দিয়ে। আউ, ব্যথা করতেছে। কেন জানি মনে হইতেছে এইটা এত বেশি ভাইব্রেন্ট হচ্ছে না, মানে আমার যেটা চাইছিলাম সেরকম হয় নাই। আই মিন হাইলাইটিং যে স্পটলাইটটা যে জায়গায় করছি সেটা সুন্দর হয় নাই। কাজ করি, ড্রামা যখন অ্যাডই করবো একটু ভালো মতোই করি। ওকে, হট ফয়েল, here is where my hot foil comes. হট ফয়েল থেকে এই শেডটা নিচ্ছি, জাস্ট লুক এট দিস, মানে সেই একটা
আউটার কর্নার অ্যাপ্লাই করছি, ঠিক আছে? সি কি পরিমাণ পিগমেন্টেড, ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করবো, এগুলো ব্রাশে কাজ করে না ভালো। আপু আজকে উইং লাইনার করেন ভাই, উইং লাইনার আমার জম। আচ্ছা আই উইল ট্রাই। আবার এই সাইডে ইনার কর্নারেও দিচ্ছি। আবার একটু ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমি ওই দেখা যায় এই যে এই পিঙ্কি কালারটা দিচ্ছি। যে এখন একটু বেশি ভাইব্রেন্ট দেখাচ্ছে। জাস্ট সেন্টারে অ্যাপ্লাই করছি, আঙুলে প্যাট করে বসিয়ে দিচ্ছি, দেন ব্লেন্ডিং এর কাজ পরে। ট্যাপটা ফার্স্টে সেন্টারে করছি, সেন্টার থেকে করে করে দেন আস্তে আস্তে সাইড ওয়েজ, এখান থেকে আস্তে আস্তে সাইড ওয়েজ। Again, if you think you need to brush something, like some of the eyeshadows, then you can always brush them. এখানে একটু ডেপথ লাগে আউটার কর্নার, আমি একটু ব্ল্যাক আইশ্যাডো ইউজ করতেছি অল্প একটু। ওকে, সেম বিএচ কসমেটিক্স প্যালেট থেকে। দেন এক্সেসটা ডাস্ট করে ফেলে দিচ্ছি, এভাবে ঝাড়া দিয়ে দেন। ওকে, এখন এগেইন কি বলে সার্কুলার মোশনে জাস্ট আউটার কর্নারটা ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, আজকে কি ক্রিস্টিন পটার, your makeup looks amazing? কোয়েশ্চেন মার্ক কেন আপু? I don't know if you can answer what the hell is wrong with my English today. Christian Potter, why did you put a question mark on your comment? Was it a question or was it a statement? I don't understand. Then বলছে সুমনা গাজী, আপু হট ফয়েলটা কোথা থেকে নিছো? অনেক জোস্ত হট ফয়েলটা আপু ক্লাসি ড্রাগস থেকে নিছি, অনেক ভালো অনেক ভালো, প্লিজ এটাকে কিনবেন। আমার একটা গিভঅ্যাওয়েতে আমি এটা রেখেছিলাম গিফট হিসেবে, যারা ম্যাক্সিমাম শেয়ার করবে ওদের জন্য। দেন হচ্ছে সঞ্জিদা সুলতানা আপু, হ্যাঁ গেজিটার প্রাইস কত? গেজিটা কি আপু? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমার একটু আগে আমি ওয়েট ওয়াইপস দিয়ে মুখটা মুছছিলাম, এখন একটু ময়শ্চারাইজ করে নিই। এটা বায়োটিকের বায়ো মর্নিং নেক্টার একটা ময়শ্চারাইজার, ইফ ইউ ওয়ান্ট টু নো। জাস্ট টু ময়শ্চারাইজ মাই ফেস।
আচ্ছা, আজকে ইউজ করতেছি হচ্ছে মিলানির কনসিল অ্যান্ড পারফেক্ট ফাউন্ডেশন 2-in-1 ফাউন্ডেশন কনসিলার ইন দ্য শেড 07 স্যান্ড। ঠিক আছে, মিলানের একটা সমস্যা হচ্ছে ইট অক্সিডাইজেস, সো এটাকে আমার অন্যভাবে ইউজ করা লাগবে। ওকে, এটার পাম্প কাজ করতেছে না। এইটুকু নিয়ে নিচ্ছি ফাউন্ডেশন, দেন অ্যাপ্লাই করব হচ্ছে বানানা কনসিলারটা। এটার কারণ হচ্ছে এটা একটু পরেই অক্সিডাইজ করা স্টার্ট করবে, সো টু প্রিভেন্ট দ্যাট আমার এক্সট্রা কভারেজ আলা কিছু লাগবে। গেলেজি শ্যাডো, গেলেজি শ্যাডো কোনটা? গ্লেজি শ্যাডো হট ফয়েল আপু, এটার প্রাইস মনে নাই আমার, 450 পড়ছে, 450-500। My phone put the wrong thing. I'm sorry, I fixed it. Okay, thank you. Thank you for your comment. আচ্ছা, আমি এখন একটু মিক্স করে নিচ্ছি। ওয়েল, এটা আমার স্কিন থেকে 2 শেড লাইটার। আমার সামনে যেহেতু ভ্যানিটি, বারবার আমি বলি ভ্যানিটি যেহেতু, সো আমার স্কিন থেকে অনেক বেশি লাইট লাগতেছে এখন ফাউন্ডেশনটা। অ্যান্ড কনসিলার মিলানির ফাউন্ডেশনটা যেহেতু অক্সিডাইজ করে, সো আমার 2 শেড লাইটার এমনিতেই নিতে হবে। ভূত লাগতেছে, ভূত ভূত ভূত। অ্যান্ড ইফ আই থিঙ্ক যে অনেক বেশি ডার্ক হয়ে গেছে, সরি লাইট হয়ে গেছে ফাউন্ডেশনটা, সেটাকে কিভাবে মানে এই ফেসটাকে আমি পরে আবার কিভাবে ফিক্স করবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তখন আর গলার সাথে ফেসের মিক্স ম্যাচ হবে না, মানে মিস ম্যাচ হবে না, কি বলতেছি মিক্স ম্যাচ হবে না। আপু শেয়ার কন্টেস্ট আছে না? আপু শেয়ার কন্টেস্ট শেষ আপু, জান্নাত আপু আপনার কাছে হবে আপনি। আপু আমি সেল করি না, আমি মেকআপ আর্টিস্ট। আপু আপনার ফাউন্ডেশনের শেড নং কত, কি ফাউন্ডেশন? আপু আমি আজকে ইউজ করতেছি হচ্ছে মিলানির ফাউন্ডেশনটা, কনসিল অ্যান্ড পারফেক্ট ফাউন্ডেশন 2-in-1। এটা ইন দ্য শেড 07 স্যান্ড। ডোন্ট ফরগেট ইউর ইয়ার্স। অ্যান্ড অবশ্যই নেকে অ্যাপ্লাই করবেন, আমার নেকে অ্যাপ্লাই করতে ভালো লাগে না লাইকে, আমি এই জন্য নেকে অ্যাপ্লাই করি না। আমি কিছুক্ষণ ওয়েট করব, দেন দেখবো এটা অক্সিডাইজ কতটুকু করে, সেই অনুযায়ী আমি আমার ফেসটাকে পাউডার দিয়ে, কম্প্যাক্ট পাউডার দিয়ে ই করে দিব, সেট করে ফেলবো।
যে এবার সাথে ফাউন্ডেশনটা মিক্স করছিলাম ওইটা দিয়ে জাস্ট একটু শেপ করে দিচ্ছি। আলাদা কোনো কনসিলার নেই নাই আজকে, নর্মালি এভাবেই করি। সো এইটা হচ্ছে তাদের জন্য, এই বেজ মেকআপ লুকটা আসলে হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে খুব লাইট শেড ফাউন্ডেশন কিনে ফেলছেন না বুঝে, অ্যান্ড কিভাবে কি করবেন বুঝতে পারছেন না। দেখা যায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে স্কিনের সাথে একদমই ম্যাচ করে না, বাট ফেলেও দিতে চাচ্ছেন না, তাদের জন্য আজকের লাইফটা। ওকে, কিভাবে ফিক্স করব সেটা হচ্ছে আপনার ফেসের সাথে ম্যাচ করে এমন একটা ফেস পাউডার লাগবে। এটা হচ্ছে জর্ডানার একটা প্রেস পাউডার, এটা শেড হচ্ছে গোল্ডেন। আমার ম্যাক্সিমাম শেডই হচ্ছে ফাউন্ডেশন শেড গোল্ডেন, মানে যেগুলো অ্যাভেলেবেল আর কি আমার কাছে। সো ভয় পাওয়ার কিছু নাই। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস ফাউন্ডেশনের রিভিউ দাও। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস ফাউন্ডেশনের রিভিউ ভালো, এটা তাড়াতাড়ি মানে খুব ম্যাট একটা ফাউন্ডেশন, অয়েলি স্কিনের জন্য ভালো, অনেক ভালো। কিন্তু মানে যারা মেকআপ মানে যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা গুড অ্যামাউন্ট অফ ময়শ্চারাইজার ইউজ করে দেন ফটো ফোকাস ফাউন্ডেশনটা ইউজ করবেন। তার আগে ইউজ করলে আপনি ব্লেন্ড করতে পারবেন না, আপনার জন্য খুব টাফ হয়ে যাবে যদি আপনার মেকআপের সম্পর্কে ধারণাটা একটু কম থাকে। রিপ্লাই মিলানি 2 in 1, হ্যাঁ মিলানি 2 in 1 177, হ্যাঁ অনেকজন হয়ে গেছে, 185 এখন, 165 সরি। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা পাউডার ব্রাশ নিচ্ছি, ঠিক আছে? পাউডার ব্রাশটা নিয়ে আমি লিটারালি ডাস্ট করব এখন। এই যে একটু ঝেড়ে ফেলে দিলাম, দেন হচ্ছে এখন হচ্ছে ডাস্ট জাস্ট এইভাবে। ফেস পাউডার দিয়ে আপনি আপনার যদি লাইট কালার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলেন, ফেস পাউডার দিয়ে সেটাকে আবার জায়গায় নিয়ে আসা যায়। বাকিটা আপনি ফিক্স করবেন হচ্ছে আপনার ব্রঞ্জার দিয়ে। পুরা ফেসে যদি ব্রঞ্জার ইউজ করতে চান মনে হবে যে মাত্র কাদামাটির থেকে উঠে আসছেন। অনেকে পুরা ফেসেই ব্রঞ্জার দিয়ে ফেসটারে একটু ডাইমেনশন কি বলতে হয়, একটা স্ট্রাকচারে আনার চেষ্টা করে। ওইটা আমার কাছে মনে হয় পুরো কাদা কাদা লাগে, মনে হয় কাদা থেকে উঠে আসছে। বেটার একটা ডার্ক ফাউন্ডেশন, ডার্ক শেডের পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নেন। হ্যালো ত্রিসা, এখানে কি বোঝা যাবে? আচ্ছা, আমার ফাউন্ডেশন সরি আমার যে পাউডারটার কালার হচ্ছে এরকম, যথেষ্ট ডার্ক, মানে এটার থেকে ডার্ক আর কি, এখানে বোঝা যাচ্ছে না। অ্যান্ড
এই পাউডারটাকে আপনি আপনার গলার থেকে নিচ পর্যন্ত টেনে নিয়ে আসতে পারেন। এত বেশি করতেছে। ওকে, এখন হচ্ছে আমি কি করব, কন্ট্রোল করব, ব্রঞ্জ করব। কন্ট্রোলের জন্য আমি W7 এর এই ব্রঞ্জারটাই নিচ্ছি অ্যান্ড একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। ইচ্ছা মতো কন্ট্রোল করবো এখন। ওকে, একটু ফিশ ফেস করবো। এখানে কি কেউ আসো যারা হুদা বিউটি ফাউন্ডেশন ইউজ করছো? আই হার্ড যে এটা অনেক বেশি অক্সিডাইজ করে। কারো কি কোনো এক্সপিরিয়েন্স আছে? আমাকে প্লিজ একটু জানায়ও। আই ওয়াজ প্ল্যানিং অন বাইং হুদা বিউটি ফাউন্ডেশন, বাট এখন আই এম হ্যাভিং সেকেন্ড থটস। সো কেউ যদি কিনে থাকে আমাকে একটু জানায়ও তো। অ্যান্ড চিপেস্ট রেটে কোথায় পাওয়া যায়? ওকে, অনেক করছি ব্রঞ্জিং। আরেকটু করবো, আরেকটু করবো হচ্ছে স্লিকের যে কন্ট্রোল কিটটা আছে ইন দ্য শেড মিডিয়াম, এটা থেকে এই ব্রঞ্জিংটা ইউজ করবো। এটা এটা খুব গোল্ডেন, সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন টাইপের, মানে সান 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 টাইপের ভাইব, সান কিস্ট টাইপের ভাইব। যেখানে ব্রঞ্জিং করছিলাম সেই জায়গাগুলোতে আবার কনসেন্ট্রেট করে অ্যাপ্লাই করবো। এটাতে একটু শাইন আছে, তোমরা যদি চাও এটাকে মানে আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারো। একটু শিমার অ্যাড করা, অত বেশি না। মানে এটা আপনার স্কিনে সানকিস টাইপের একটা ভাইব দিবে, আসলে খুব সুন্দর লাগে। এটা অনেকদিন ধরে ইউজ করি না, আজকে করতেছি। এখানে একটা কন্ট্রোলের ইও আছে, শেডও আছে। আপু কুর্তি ফ্রম ওয়ার? কুর্তি হচ্ছে আপু ইনস্টা পেজ সুতা ঘর থেকে, সুতা ঘর থেকে কালকেই পাইছি, অনেক সুন্দর। এটা আর পাবেন না, এটা স্টক আউট। পাফটা কি ভিজিয়ে নিয়েছিলেন? পাফটা ভিজিয়ে চিপে পানি ফেলে ড্যাম্প হয়ে গেছে এখন। ওকে, আমি আমার
আন্ডার আইটা হাইলাইট করি নাই, আন্ডার আইটা একটু হাইলাইট করি। আন্ডার আইয়ের জন্য আমি W7HD ফাউন্ডেশন নিতেছি, এটার শেডও গোল্ডেন, এটা আমার জন্য লাইট, ঠিক আছে। আমি কিন্তু হাইলাইট করি নাই, আমি মাত্র হাইলাইট করতেছি, বাট আমার ব্রঞ্জিং এর জন্য মনে হচ্ছে আমি অনেক হাইলাইটিং করে ফেলছি। ব্রঞ্জিং এর জন্য ফেসে একটা কিন্তু মানে সুন্দর একটা স্ট্রাকচার চলে আসছে, যারা দেখতেছেন ওরা বুঝতেছেন। ফাউন্ডেশন দিয়ে একটু লাইট কালার ফাউন্ডেশন দিয়ে জাস্ট আমার আন্ডার আইটা একটু ব্রাইটেন আপ করে নিচ্ছি। এত বেশি ডার্ক সার্কেল পড়ছে, মিনওয়েল এজটাও ক্লিন করে নিলাম। নাইস। নাকের উপরে দিয়ে দিলাম একটু। ফুল কভারেজ ফাউন্ডেশন এক শেড লাইট নিলে হয়, জোস ফুল কভার ফাউন্ডেশন এক শেড লাইট নিলে হয়। আমি লাইটটা ইউজ করি না নর্মালি, যা করি আমি হাইলাইট বা ব্রঞ্জ করে আবার ফেসের নিয়ে আসি, কজ হয় কি নাইলে আমি হাতের সাথে মিলাইতে গেলে মিলবে না, তখন অনেক বেশি কনসিয়াস থাকা লাগে বারবার। তো আমি এই জিনিসটা ট্রাই করি মেনটেন করার। এত সাদা হয়ে কি করব? ওকে, এখন হচ্ছে আমি একটু বেক করে নিব। বেক করার জন্য আমি নিচ্ছি সেম এমআরসির একটা পাউডার, লুজ পাউডার। देखा वहाँ पे आज चेहरा है, এটাকে চেপে নাকের এই পাশে স্মাইল লাইন আউট। এখন হচ্ছে अगेन ডাস্ট করে ফেলে দিব। বেশিক্ষণ রেখে দিলে কিছু টেকনিক্স যদি আমরা সবাই না জেনে থাকি তাহলে যে বেশিক্ষণ যদি বেক করতে রেখে দেই তখন ক্রিস করা স্টার্ট করতে পারে। কজ হয় কি এক একটা প্রোডাক্টের সাথে এক এক রকম ভাবে রিয়াকশন করে। যেমন আমি আন্ডার আইতে যদি ম্যাট ফাউন্ডেশন ম্যাট কনসিলার ইউজ না করে অন্য কিছু ইউজ করি, বা ম্যাট ফাউন্ডেশন ইউজ করছি আমি একটু আগে হাইলাইট করার জন্য, ম্যাট না ইউজ করে যদি একটু অয়েল বেসড বা ড্রাই স্কিনের জন্য কোনো ফাউন্ডেশন ইউজ করতাম তাহলে এটা অয়েল রিলিজ করতো, অয়েল রিলিজ করলে আমি খুব বেশিক্ষণ বেকিং করতে পারতাম না। লাইক বেকিং আমি যেভাবে করছি বেকিং করতে পারতাম না, আমার লিটারালি চাপ দিয়ে বসাতে হতো, আদারওয়াইজ ক্রিজ করতো। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।
ওকে, আমি আজকে ইউজ করছি হলো, না হ্যাঁ এটা ইউজ করি, রেভলিউশনের এই ব্লাশ প্যালেটটা, সুগার অ্যান্ড স্পাইস। ঠিক আছে, এইভাবে নিচ্ছি, নিয়ে আসো, এসে এই পর্যন্ত টেনে নিয়ে যাও। ব্লাশ থাকে না স্কিনে, সো বি জেনারেস ওয়েন ইউ আর অ্যাপ্লাইং ইট। একটু হাইলাইটিং করে নেই, সরি সেটিং স্প্রে দিয়ে নেই। এটা হচ্ছে রেভলিউশনের ম্যাট ফিক্স অয়েল কন্ট্রোল ফিক্সিং স্প্রে। হুদার ফাউন্ডেশনের কথা বলছি, সত্যি ওয়াও করা ফাউন্ডেশন। ও আচ্ছা, হুদার কথা বলছো আপু, আমি বুঝি নাই। হুদাটা এক শেড লাইট নিতে বলতেছো, আচ্ছা অক্সিডাইজ করে তাই। এটা অ্যাপ্লাই করে নিলাম, কজ আমি এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। এটা ইউজ করব নাকি এটা ইউজ করব? হাইলাইটিং এর জন্য এই ব্রাশটা ইউজ করব নাকি ফ্যান ব্রাশ ইউজ করব? ফ্লাফি অর ফ্যান, তাড়াতাড়ি বলো। হাইলাইটিং এর জন্য কোন ব্রাশটা ইউজ করব, ফ্লাফি অর ফ্যান ব্রাশ? তাড়াতাড়ি বলো, এইটা মানে ফ্লাফি ব্রাশ নাকি ফ্যান ব্রাশ হাইলাইটিং এর জন্য, তোমরা বলো। কতক্ষণ আমি লোয়ার ল্যাশের কাজ সারি। ফ্যান ব্রাশ, সবাই ফ্যান ব্রাশ বলতেছে। আচ্ছা অ্যাপ্লাই করে দিতে হলে দেন। Okay, again I'm using my latest favorite highlighter from Maybelline Master Chrome in the shade Molten Gold. বিভা শেয়ার দে। একটু আগাই বসি। Look at the glow. Oh my god. I wish my skin had this glow for lifetime.
ওকে, এখন হচ্ছে আমি হাইলাইটারের পরে এখন কি দিব? আচ্ছা, আইল্যাশ, সরি, লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব। লোয়ার ল্যাশ, লোয়ার ল্যাশ, লোয়ার ল্যাশের সেম ওই ম্যাজেন্টা কালারের শেডটা ইউজ করতেছি। ট্রাই করতেছি নিচের পিঙ্ক আইশ্যাডোটা এই ব্লুটার সাথে একটু ব্লেন্ড করে দেওয়ার। তো সার্কুলার মোশন, ডোন্ট ড্র্যাগ ইট, জাস্ট সার্কুলার মোশনে এভাবে ব্লেন্ড করে দিব। Okay, এখন the showstopper of this look, I'm going to use this holographic glitter eyeshadow from Foculor in the shade Diamond. Like pura duochrome, look at this. একটা ওয়াও ওয়াও টাইপের জিনিসপাতি। ব্রাশ নিয়ে নিলাম। এখন আমি এই যে সেন্টারে অ্যাপ্লাই করব এটা আইলিডের যেখানে হোয়াইট কালার আইশ্যাডোটা আছে সেখানে। নিচের দিকে তাকায় থাকবো যতক্ষণ অ্যাপ্লাই করব। এখন পাশের ব্লুগুলোর সাথে একটু ব্লেন্ড করে দিচ্ছি। শুকানোর আগ পর্যন্ত চোখটা ভাঁজ না করলে ভালো হয়। তো শুকানোর পরে দিস শিট ডাজন্ট মুভ এনিওয়্যার, লিটারালি। এটা শুকাক, ততক্ষণ আমি বসে থাকি। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। মিনওয়াইল আমি একটু চোখটা শুকাই ততক্ষণ। বাই দ্য ওয়ে, কে কোথা থেকে দেখতেছো? লাইক ঢাকার কয়জন আসো, ঢাকার বাইরে কারা কারা আসো একটু বলো তো দেখি। আসলে লাইফটা কতটুকু রিচ করে সেটা জানার জন্য জিজ্ঞেস করা। দেখি কে কই থেকে জয়েন করছো, কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। হাই, আমি ইন্ডিয়া থেকে দেখছি। ও ওয়াও, পিয়ালি মিত্রা, হাই, আমি ইন্ডিয়া থেকে দেখছি। হ্যালো আপু,
আই হোপ লাইফটা তোমার জন্য হেল্পফুল হচ্ছে, এই জন্য দেখতেছো। সুকাক হাই, আমি চাঁদপুর থেকে দেখছি। সামিরা সিনহা, হ্যালো আপু, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এমন একটা অড টাইমে যে আপনারা দেখতেছেন, এটার জন্যই আমি থ্যাঙ্কফুল। শুকাইছে? ওকে, এনাফ শুকাইছে, আর লাগবে না। আর একটু ব্লু অ্যাড করি চারপাশ দিয়ে, লাইক কাজ শেষ। একটু হালকা শ্যাডোটা একটু অ্যাপ্লাই করে দিলাম। ওকে, লোয়ার ল্যাশও অ্যাপ্লাই করে জাস্ট টেনে দিচ্ছি। ওকে, এখন একটু ব্ল্যাক আইশ্যাডো ইউজ করছি, ইউজ করে এখানে এরকম, আবার এখানে নিয়ে এরকম। ল্যাশ লাইন আমি দেখছি যত বেশি কর্নারের দিকটাতে ব্ল্যাক আইশ্যাডো ইউজ করা হয়, লুকটা তত বেশি ড্রামাটিক হয়ে যায়। একটু ব্লেন্ড করে দিই। চোখটা একটু ওপেন করার জন্য আমি নুড পেন্সিল ইউজ করতেছি, সেটা হচ্ছে রিমেল স্ক্যান্ডালাইজার। ওকে, এখন হচ্ছে আমি হাইলাইট করব আমার ব্রাউ বোন। না, দেখা যায় না। ওকে, এটার জন্য আমি ইউজ করতেছি হলো রেভলিউশনের স্কিন কিস হাইলাইটার ইন দ্য শেড আইস কিস। বিশাল একটা হাইলাইটের জন্য। হাই আপু, আমিও আছি। হ্যালো ব্রিজিতা, ইয়েস ইটস হেল্পফুল। পিয়ালি মিত্র আপু বলছে ইয়েস ইটস হেল্পফুল। ইন্ডিয়ার সং তুমি পছন্দ করো? সৃষ্টি অমিতা দেবী, ওয়েন সিন্স বার্থডে ইন্ডিয়া শো শপিং যাব। আমার বার্থডে কিছুদিন আগে শেষ, 11 তারিখ শেষ, 11 মার্চে ছিল। স্যাডলি আমার এই বার্থডেতে একটা এক্সাম ছিল, এক্সামটা 11টায় ছিল, আমি 11:50 পৌঁছাইছি। প্লিজ ডোন্ট আস্ক ওয়াই, আমি বলবো না, বিকজ ইটস সিক্রেট। ওকে, এখন হচ্ছে আমি ভাবতেছি, একজন আমাকে বলছে, অর্চি আমাকে বললো যে লাইনার করতে, মানে আইলাইন করতে, কিন্তু আইলাইনিংটা এটার সাথে যাবে না। আচ্ছা, তাও আমি দেখি, চেষ্টা করে, ভালো নাও লাগতে পারে।
আমি লাইনিং করব বুঝতেছি না, তোমরা বলো লাইনিং করবো কিনা, আইলাইনিং করবো কিনা। যদি বলো করতে তাহলে করবো, বাট আসলে ভাল লাগবে না, আদারওয়াইজ লুকটা কমপ্লিমেন্ট করবে না, মানে করলে লুকটা কমপ্লিমেন্ট করবে না। এখন বাকিটা তোমাদের উপরে, তোমরা বলো। ওয়েট একটু আসি আমি। ওয়াল আর্ট আই এম শিওর তুমি করেছো। হ্যাঁ সুমিতা, সরি সুমিতা না, সরি 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 সৃষ্টি আপু, আমি করেছি, আমি করেছি। ওকে, এখন হচ্ছে তোমরা বলো আমি আইলাইনিং করবো কিনা, কজ আমি আসলেই কনফিউজড এখন। এটা স্মেলটা এত সুন্দর। কালারগুলো এত ব্রাইট কেন নাইকার? হাই আপু, তৃষ্ণা আপু হ্যালো। ল্যাশ লাইনের সাথে দিতে পারো অল্প করে, হ্যাঁ ওইটাই করবো, বাট অনেকে বলতেছে যে টেনে করতে, ঢাকার জন্য তো একটু কি লাগবে। আমার কেন যে পিঙ্ক মানায় না। কেটকেটা লাগে, বুঝছি। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মোকা, সরি স্যান্ডস্টোন ইউজ করতেছি, বিকজ এটা ছাড়া আমি আর পাইতেছি না। এই একটা শেডই আছে নুড, যেটা আমাদের মানায়, লিপসে ইউজ করতেছি। সাজনীন আক্তার পুলক, আমার কমেন্ট পড়ো না। কি বলছেন আপু? আমি পড়ি নাই। নাইস, আচ্ছা থ্যাংক ইউ। স্যান্ডস্টোন কি ফুল ম্যাট অর ক্রিমি ম্যাট? আপু এটা ইয়া কোনো ম্যাট না, এটা নর্মাল লিপস্টিকের টেক্সচার যেরকম হয় ওইরকমই। হাউ ওল্ড আর ইউ? আই এম 29, উই আর ফ্রেন্ডস। নো আপু, হ্যাঁ অবশ্যই আমি 29 না, আমি এইজটা না বলি বুড়া হয়ে যেতেছি। বিবিএ ফাইনালে আছি, সো ইউ ক্যান গেস হাউ ওল্ড আই মাইট বি। আচ্ছা, আমি এইটার সাথে স্যান্ডস্টোমের সাথে জর্ডান আর ব্রাজিল এই শেডটা ইউজ করতেছে। এটা একটু ব্রাউন টাইপের, দেখতে অরেঞ্জ লাগছে বাট এটা আসলে ব্রাউন ব্রাউন টাইপের, একটু টোন ডাউন করার জন্য।
ওকে, নাও আই এম গোইং টু ডু সামথিং। এখন হচ্ছে আমার ম্যাট লিপস্টিক বানাবো আমি এটারে, যেহেতু একটা গ্লেজ দিতেছে, গ্লেজটা আমার পছন্দ না, তো আমি এটা একটু ম্যাট বানাবো। ম্যাট বানানোর জন্য আমি ওই যে লুজ পাউডারটা নিয়েছিলাম, তোমরা যে কোনো লুজ পাউডার নিতে পারো, ঠিক আছে? লাইক তোমরা বাসায় রেগুলার পারপাসে যেই পাউডার ইউজ করো সেটাও ইউজ করতে পারো, ইটস ওকে। এখন হচ্ছে একটা ক্লিন ব্রাশ নিয়ে পাউডারটাতে একটু ডিপ করে নিচ্ছি, ডিপ করে ঠোঁটে অ্যাপ্লাই করবো, এ হয় জাস্ট, ওকে। ডান। নাও সাবধানে, কজ এটা মুভ যদি করে তাহলে শেষ। ওকে, হ্যাঁ এইটা ঠিক আছে, কজ আমার চোখ অনেক বেশি ব্রাইট। এখন যদি আমি লিপস্টিকও ব্রাইট রাখি তাহলে মানুষজন তাকাবে কোনটা, এদিকে না এদিকে, সো অ্যাটেনশন একদিকে রাখবেন সবসময়, এক জায়গায়। আচ্ছা, তো এখন হচ্ছে আমি চোখটাকে একটু লাইন করে নিচ্ছি। আচ্ছা, আজান দিচ্ছে, সরি, সাউন্ড একটু কমাই দিই। গ্লিটার দিছো মিডলে? গ্লিটার দিছি, হ্যাঁ দিছি। স্যামসং কি ফুল ম্যাট আপনি? আচ্ছা বলছি, সুন্দর লাগছে লিপস্টিকটা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সৃষ্টি 22 বাট স্টিল উই আর ফ্রেন্ডস, নো আপু? হ্যাঁ আপু, শিওর, সুন্দর লাগছে আপু। সাজাম, থ্যাংক ইউ আপু। ওকে, এখন আমি একদম ল্যাশ লাইন ঘেঁষে লাইনিং করব। আপনার চোখ যখন অনেক বেশি ব্রাইট থাকবে, মানে ব্রাইট কালার যখন ইউজ করবেন, ব্রাইটের মধ্যে যখন লাইটেস্ট শেডগুলো ইউজ করবেন না, তখন যদি আপনি আইলাইনিং না করে ল্যাশ পরেন তখন এটা সি থ্রু করবে। আপনার রিয়েল ল্যাশ আর ফেক ল্যাশ পরার পরে মাঝে একটা জায়গা থেকে সব কিছু দেখা যাবে, সো লাইনিংটা করে নেবেন, তাহলে ল্যাশ ব্যান্ডটা ঢেকে দিবে, আদারওয়াইজ ল্যাশ ব্যান্ডটা দেখা যাবে। ঠিক আছে, আই লেন্স ইউজ করেন না আপু? আই লেন্স ইউজ করি না, ভয় লাগে। মাঝখানে করছিলাম। তৃষ্ণা কোন গ্লিটার? গ্লিটারটা হচ্ছে ফকলোরের গ্লিটার, এটা ডুওক্রোমটা, ডায়মন্ড শেড।
ওকে, এখন হচ্ছে আমি মাস্কারা দিব। মাস্কারা আমার এই একটাই আছে, সেটা হচ্ছে W7 এর অর্গানাইজ। উপরে কয়েক কোট লাগিয়ে নিব। ল্যাশ ফুল অনেক ভালো লাগতো, এটা ট্রু। সরি, ল্যাশ না, আপনার লেন্স। দিলাম একটু আর কি। I'm loving this look right now. এখন আমি ল্যাশ পরব। আইজ সুন্দর লাগতেছে মনসুর আক্তার, নাতাশা। থ্যাংক ইউ নাতাশা, থ্যাংক ইউ। ক্রিস করে না, পারফরমেন্স কেমন? অনেক ভালো, অনেক ভালো, ক্রিস করে না। আমি একটু ড্রামাটিক ল্যাশটা ইউজ করবো আজকে। আচ্ছা, আমি একটু চুপ আছে, আমি ল্যাশ ঠিক করতেছি। লাইক আমি লাস্ট লাইভে পড়ছিলাম তো, গ্লু লেগে আছে, এটা টেনে টেনে ছিটতেছি আর কি। নাও ইউ নো যে ব্লগাররা সারাক্ষণ ল্যাশ কিনে না, ওরা এক ল্যাশই বারবার ইউজ করে। ওকে, প্লেন। কিনবো তাইলে, কিনো কিনো। আচ্ছা, এখন হচ্ছে এখন ল্যাশগুলোতে আমি গ্লু লাগিয়ে কিছুক্ষণ রেস্ট করতে দিব। রেস্ট বলতে 30 সেকেন্ডসের মতো একটু বসতে দিব। ল্যাশটা যখন একটু স্টিকি হয়ে যাবে তখন আমি আমার চোখে প্রেস করব। টিল দেন এটাকে শুকানোর জন্য একটু টাইম দিব। কারণ আমি যদি এখন গ্লুটা লাগানোর সাথে সাথেই ল্যাশটা পরে ফেলি তাহলে এটা আমার চোখে বসবে না। আচ্ছা, লেন্স ভালো কোনটা হবে আমি আসলে জানি না। তোমরা কেউ যদি লেন্স পরে থাকো বা রেগুলার লেন্স পরো এমন কেউ যদি থেকে থাকো আমাকে একটু বলবা, প্রাইস অ্যান্ড নাম সহ। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই কই পাওয়া যাবে সেটা মেনশন করে দিও। ইচ্ছা আছে পড়ার, মাঝখানে একদিন পড়ছিলাম, আমি পড়ার পড়ি নাই, আসলে ভয় লাগে। তো কারো যদি জানা থাকে
যে কোন লেন্সটা ভালো, কোন ব্র্যান্ডের, অ্যান্ড প্রাইস কত, কোথায় পাওয়া যাবে, তাহলে আমাকে একটু জানাও কমেন্টে। ওকে, এখন শুকাইতে দিলাম। ততক্ষণে আমি দেখি কিছু কি বাকি আছে না। কিছু কি এক্সট্রা লাগবে করা? একটু open করি, হ্যাঁ। ফ্রেশ লুকও ভালো, সাবিকুর নাহার বলতেছে ফ্রেশ লুকও ভালো, বাট বারবি অ্যান্ড বেলা বেশি ভালো। রহমান সাদিয়া এঞ্জেল সফট 1300 টাকা, স্মার্ট শপিং বিডি। থ্যাংক ইউ আপু। অর্নিতা অর্নি ইগোভিশন ট্রাই করতে পারো, আমি অপটিক্যাল স্টোর থেকে কিনাটা প্রেফার করি। ইগোভিশন নিয়ে তো অলরেডি কয়েকজন ব্লগাররা বললো যে ওদের চোখের চামড়া নাকি উঠে আসছে। ইগোভিশন নাকি ফ্রেশ লুক? ইগোভিশন নিয়ে, মানে ওয়ান অফ দ্য রিনাউন্ড ব্লগার আর কি, উনি বলছিল যে ওর নাকি চোখে পড়ার সাথে সাথে চোখের ইরিটেশন স্টার্ট হয়েছে, অ্যান্ড তার চোখের যে প্রথম লেয়ারটা কি ওটা উঠে চলে আসছে এই লেন্স পরার কারণে। সো ওকে, অলমোস্ট অনেকক্ষণই হয়েছে। আচ্ছা, চিন্তাটা করে রাখছি। ওকে, ল্যাশটা পরে ফেলি এখন, কি বলো? কোরিয়ান গুলো ভালো লাগে, ড্রিমি কি যেন কিটি কাওয়াই আছে, এগুনা প্লিজ হরিবল। এগো আমার চোখে আটকে গেছিল আর জীবনে উপরে নেই, প্লিজ ডোন্ট বাই গো, ইটস রিকোয়েস্ট। হ্যাঁ, আমিও সেটাই শুনছিলাম। ডিপেন্ডস, ইগো ভিশনের লেন্স আমি 5 ধরে ইউজ করতেছিলাম, প্রবলেম হয় না। এখন এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে। আসলে ভাই লেন্স আসলে স্কিন না হয় আমরা একটু কম্প্রোমাইজ করি, একটু খারাপ প্রোডাক্ট ইউজ করেও, একটু ভালো প্রোডাক্ট ইউজ করে, বাট চোখ নিয়ে কম্প্রোমাইজ করাটা অনেক বড় একটা
কি বলবো, গ্যাম্বলিং করা আসলে। যদি আমরা চোখ নিয়ে একটু হেলাফেলা করি, আমাদের দৃষ্টিশক্তি চলে যাবে, অন্ধ হয়ে যাবে, আর জীবনে কোনো কালার দেখতে পারবো না, কিছু দেখতে পারবো না, নিজের ফ্যামিলি মেম্বারদের চোখে দেখতে পারবো না। মানে এটা খুবই, কি বলবো, ভয়ানক জিনিসপত্র। ভয় লাগে, লেন্স পরতে গেলে ভয় লাগে। আমি যদি লেন্স পড়ছি আর কি, জীবনে 2বার কি 3বার পড়ছি। অ্যান্ড প্রত্যেকবার আমি আমার সামনের মানুষটার জিজ্ঞেস করছি, আমার চোখে কি লেন্স আছে, আমার চোখে কি লেন্স আছে, আমার চোখে কি লেন্স আছে। মানে আমি সারাক্ষণ প্যানিক করি, আর আমার অভ্যাসই প্যানিক করা। সো লেন্স পরে আমার মতো মানুষ আরো প্যানিক করা স্টার্ট করে। শেষ। বলো তোমরা কেমন লাগছে লুকটি? আর কিছু কি অ্যাড করবো? আর কিছু কি অ্যাড করা বাকি আছে? আচ্ছা, আমি সাইড ওয়েজ থেকে দেখাই। আমাকে একটু স্ক্রিনশট দিও প্লিজ, আমার পেজের মধ্যে একটু ইনবক্স করো। কয়েকটা প্রোফাইল দিচ্ছি, কয়েকটা প্রোফাইল লুক দিচ্ছি, আর একটা ফ্রন্ট লুক দিচ্ছি। আমাকে একটু স্ক্রিনশট নিয়ে আমার পেজে একটু ইনবক্স করো। I hope it was good enough. আমি লিটারালি ভেবে আসছি আমি আজকে একটা সিম্পল আই মেকআপ লুক করবো, করছি ড্রামাটিক। আমি কোনোদিন ভাইবা চিন্তা কিছু করি না, ইনস্ট্যান্ট যেটা মাথায় আসবে। রিসেন্টলি আমি আমার ব্রাইডাল একটা শ্যুট করতেছিলাম, তো সেখানে ভাবছি আমার ব্রাইডকে আমি কোনো গোল্ডেন কিছু দিব না, গোল্ডেন খুব ট্রেডিশনাল হাবি যাবি। পরে দেখলাম কি আমি শেষ পর্যন্ত ওই গোল্ডেনেই গেছি। তা আমার ঠিক নাই। ওকে, তৃষ্ণাবু বলতেছে আমার ফ্রেন্ডও ইউজ করে অলওয়েজ, ও বিস্কুট একটু সব থেকে কিনে আমি ওর সাথে দিয়ে কিনছি। ফার্স্ট দিন পড়ছি ট্রাই করার জন্য, আনকমফোর্টেবল লাগছে, খুলে ফেলছি। দেন আরেকদিন বাসায় পড়ছি, এক আওয়ারও পড়তে পারিনি। লাস্ট টাইম যখন পড়ছি আটকে গেছিল, আমি কাঁদবো না কি বিষয়। আমি এখন লেন্স পরে চেক করে থাকি, করতে থাকি। নিউ লেন্স কিনলে আমি আগে বাসায় পরে থাকি কমফোর্টেবল কিনা চেক করার জন্য। লুকিং সো গর্জিয়াস, ডান আপু অ্যাসেস না। থ্যাংক ইউ তাসনিয়া, থ্যাংক ইউ তৃষ্ণা আপু। ওই দিন মিটিংয়ে আমি ওয়েট করতেছিলাম তোমার জন্য, তুমি এত দেরিতে আসছো। আমারও তাড়া ছিল, আমিও চলে গেছি। তাহলে দেখা হয়তো ওই দিন। আচ্ছা, তোমাদের এই লুক রিগার্ডিং যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে, যদি কেউ কোনো কিছু মিস করে থাকো, তাহলে আমাকে বলো, আমি আনসার করা ট্রাই করবো। লাইফটা বেশিক্ষণ রাখবো না, ক্লোজ করে দিব। খুব কিউট, থ্যাংক ইউ। আমি তোর লাইন করতে পারি, মানে আইলাইনিং দিয়ে করি নাই, জাস্ট
ল্যাশের উপর দিয়ে লাইনিং করছি, কোনো টানা কিছু করি নাই, কজ এটা এমনিও দেখা যেত না। আপু আর কয়েকটা লুক নেও, পিক তুলি। আচ্ছা, আর কয়েকটা লুক নিব। আচ্ছা ঠিক আছে, তুলেন, ওয়েট। This is so awkward posing in a live. ওকে, আই হোপ হইছে, না হইলে থাকুক, আর লাগবে না, মানুষজন মারবে আমারে। অনেক আপর কয়েক, আচ্ছা অনেক দিন আর দেখা হয় না কারোর সাথে, গ্ল্যামারাস পুরাই। আরে একটু ব্লাশ দাও, ব্লাশ অনেক দিছি, ফেড হয়ে গেছে নাকি? না ব্লাশ আছে, ব্লাশ আর দিব না, অনেক বেশি লালটুস হয়ে যাবে নাহলে। আমি আমার কনসেন্ট্রেশন সব চোখে রাখতে চাচ্ছি। আজকে আমি দুইটা ব্রঞ্জার দিছি। অ্যান্ড ইউ স যে আমার ফাউন্ডেশন কিন্তু অনেক বেশি লাইট ছিল, সেটা কিন্তু এখন ম্যাচ হয়ে গেছে, খুব বেশি একটা ডিফারেন্স নাই হাতের সাথে। দিস ইজ কল। আচ্ছা, তোমার সাইড প্রোফাইল সুন্দর অনেক আপু, থ্যাংক ইউ। তুমি পিক তুলছো তৃষ্ণাপু, থ্যাংক ইউ আপু। আমাকে ইনবক্সে পাঠাই দিও একটু, দেখবো কেমন লাগে লাইভে। নিজেরটা তো দেখতে পারি না, আমার ফোন ঘুরানো। আচ্ছা, একটু দেখাই আমার অবস্থা কি, ভ্যানিটির অবস্থা কি। কার বাসায় এটা নাই এখনো? হেক্সাসল নাই, আজকেই যা কিনবা। যদি আমি খুব বেশি ইউজ করি না, আমি জাস্ট আইনা রাখছি। আচ্ছা, অনেক সময় নিয়ে নিছি, সো আজকে আমি এখানেই রেখে দিচ্ছি লাইভটা, মানে কেটে দিচ্ছি। সো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার লাইভে আসবো। আমি আসলে আসি না, বাট এখন থেকে চেষ্টা করতেছি রেগুলার লাইভে আসার। টাটা আপু, আমারও লাইভ শেষ। সো তোমাদের যদি আর কোনো ধরনের সাজেশনস থাকে রিগার্ডিং এনি লুক, তো সেগুলো আমাকে একটু কমেন্ট অথবা ইনবক্স করে জানাও, আমি সেগুলো করার ট্রাই করব। ওকে, আজকের জন্য খোদা হাফেজ, টাটা, বাই বাই।